नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई श्रावंती किचेन एंड डेली ब्लगे। आज के निये चले एसेछि आरो एकटा रेसिपि। आज के बानाबो पटल आलुर एकटा निरामिष रेसिपि। आशा करछि आपनादेर भालो लागबे। पटलेर रेसिपि खेये खेये तो आपनारा बोर हये गेछेन, तो एई रेसिपिटा आपनारा अवश्यई एकबार ट्राई करबेन। तो चलुन शुरू करे दिई। एखाने आमि पटलटा आगे थेकेई केटे धुए नियेछिलाम। तो एखाने पटलगुलोर खोसा सम्पूर्ण छाड़ाइनि, एकटु एकटु रेखे दियेछिलाम। तो पटलगुलोके साइडे रेखे दिये कड़ाते तेल बसिए दियेछि। पुरो रान्नाटा आमि सर्षेर तेलेई करछि, आपनारा चाइले एखाने सादा तेलेर व्यवहारও करते पारेन। तो सर्षेर तेल गरम करे निये कड़ाइते पटलगुलो दिये दिलाम। दिए बेश भालो करे नाड़ाचाड़ा करब और एखाने फ्लेमटा किन्तु मिडियामे करे दिएछि। तेलटाके आगे थेके बेश भालो करे गरम करे नियेछिलाम। तारपरे पटल देওয়ার पर मिडियाम फ्लेमे रेखे पटलगुलोके नाड़ाचाड़ा करे भेजे निएछि। देखुन पटलगुलो बेश लाल लाल हये गेছে। एबारे आमि पटलगुलोके तेल थेके छेके निये तुले राखछि। पटल भाजार समय आमि किन्तु नुन हलुद कोनो किछुरই ব্যবহার करिনি, शुधुमात्र पटलगुलोके तेलेते दिए नेड़ेचेड़े भेजे निएछि। आपनारा चाइले एखाने सामान्य हलुद बा नुनेर ব্যবহার करतेই पारेन। पटलगुलो भाजा हये गेছে। एबारे आमि एर मध्ये दिए देब आलू। एखाने आमि दुटो मिडियाम साइजेर आलुर व्यवहार करेछि। आलुगुलोके बेश बड़ो बड़ो टुकरो करे केटे निएछिलाम। तो आलुटा कड़ार मध्ये दिए एई एकई तेले आमि आलुटाके भेजे निচ্ছি। हालका नाड़ाचाड़ा करे निচ্ছি। फ्लेमटाके एखाने मिडियामे रेखेछि, रेखे बेश भालो करे आलुगुलोके भेजे नेब। आलुगुलो बेश लाल लाल हये गेছে। तो एबारे आमि आलुगुलोके तुले निচ্ছি। आपनारा चाइले एखाने आलुर परिमाणटा एकटु बाड़िয়েও निते पारेन बा चाइले एटाके एकटु कमिয়েও निते पारेन। तो एबारे आमि आलुगुलोके तेल थेके छेके निये तुले नेब। एर थेके बेशी आर भाजार दरकार नेই। आलू भाजार समয়েও आमि कोनो रकम हलुद बा नुनेर ব্যবহার किन्तु करिনি। এই একই তেলেতে आलुटाकेও आमि भेजे निয়েছিলাম। আপনাদের যদি মনে হয় যে পটল ভাজার পর তেলটা একটু বেশিই পুড়ে গেছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই তেলটাকে এখানে চেঞ্জ করে নিতে পারেন। এবারে আমি কড়াতে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব প্রায় 1 মিনিটের মতো। একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়েছি। আপনারা যদি চান তো এখানে আদাটা বেটেও দিতে পারেন। এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। চটজলদি এরকম রেসিপি বানানোর জন্য কিন্তু আপনারা আদা গ্রেট করে ব্যবহার করতেই পারেন। তো আদাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো আরও নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। দিয়ে টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর কড়ার মধ্যে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দেওয়ার জন্য কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে টমেটোটাকে আরও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন টমেটোগুলো গলতে একটু শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এবারে বেশ ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে কড়াতে। এখানে সমস্ত মশলাটাই কষিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আমি কষাবো। প্রথমে খুব সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, এরপরে আমি আরও একটু জলের ব্যবহার করব। তো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন। তো এরপরে দেখুন আরও একটু সামান্য আমি জলের ব্যবহার করলাম। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দই। এখানে আমি টক দইয়ের ব্যবহার করছি। এখানে টক দইটাকে আগে থেকে নিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় এই চামচের মাপে 2 চামচের টক দই ব্যবহার করলাম। দইটা মেশানোর সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছিলাম। দইটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে ফ্লেমটাকে আবার অন করে দেবো, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। কারণ হাই ফ্লেমে দিয়ে রাখলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। সেই জন্য কিন্তু অবশ্যই এখানে আপনারা দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে অফ করে দেবেন অথবা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন, তারপরে আবার মিডিয়াম ফ্লেমে করে দেবেন। তো দেখুন দইটা দেওয়ার পর এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবারে আমি আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সমস্তটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে এবারে আমি এটাকে মেশাতে থাকবো। তো দেখুন এরকমভাবে চটজলদি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এরকমভাবে এবারে প্রায় 2-3 মিনিটের মতো আমি এখানে সমস্ত মশলার সাথে আলু পটলটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রেখেছিলাম, আবারও বলে দিলাম। তো বেশ ভালো করে এবারে আমি এটাকে মিক্স করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার ব্যবহার করবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম আর এটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি
প্রায় এই গ্লাসটার মাপে হাফ গ্লাস জলের ব্যবহার করলাম। এরপরে আমি আরও একটু সামান্য জল দেব। একেবারে জলটা দিইনি, আন্দাজ মতো জলটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। প্রথমে কতটা গ্রেভি হবে একটু আন্দাজটা বুঝে নিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলাম। দেওয়ার পর এটা ফুটে উঠেছে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তো দেখুন এরকমভাবে বেশ ভালো করে অবশ্যই ঢাকনা দেওয়ার আগে একটু কড়ার মধ্যে নেড়ে দেবেন। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2-2.5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে, আর আলু পটল দুটোই সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই আপনারা এখানে চেক করে নেবেন। আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন আলুটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। পটল আলুর এই রেসিপিটি একটু মাখা মাখা হবে, সেই জন্য আমি এই পরিমাণ গ্রেভি এখানে রাখলাম। আপনারা যদি এখানে ঝোল পছন্দ করে থাকেন তো তাহলে অবশ্যই এখানে আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা একটু তরকারিটা আগে নামিয়ে নেবেন। তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম চিনি বা ঘিয়ের ব্যবহার করিনি। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে তারা এখানে চিনি দিয়ে দিতে পারেন, আর অল্প পরিমাণ ঘিও ছড়িয়ে দিতে পারেন। তো এবারে আমি এটা সার্ভ করে ফেলছি একটা বাটির মধ্যে। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আপনারাও এটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।